ডক্টর ইউনূসের সাথে মোদির যে বৈঠক হলো, এই বৈঠক থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? তো এটাই আপনার কাছে আসলে জানতে চাই যে এই বৈঠককে তো দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়া গুলো বা ডক্টর ইউনূসের প্রেস সচিব যিনি রয়েছেন, শফিকুল আলম, তিনি যেভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়াতে তার সম্পূর্ণ বিপরীতমুখী একটা ব্যাখ্যা করা হচ্ছে। তো এখন এখানে কারা সত্য বলছে বা কে এখানে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে বা কে মিথ্যা মানে বলছে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাই যে কেন এরকম একটা বৈঠকের পরে দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়া তারা এক ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। আবার আমাদের দেশের মিডিয়াতে শফিকুল আলম বা তারা আরেক ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের সাথে এই মোদির বৈঠকটা আসলে কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? বা প্রকৃত আসলে কি ঘটেছে এখানে? বা এই বৈঠকের আউটকামটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান এবং প্রধান সম্পাদক নাজমুস সাকিব আপনার এই প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা শুনছি দীর্ঘদিন ধরে, কয়দিন ধরেই আলোচনা হচ্ছে। সবচেয়ে বড় জিনিস কি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকে। কারণ এই সম্পর্ক এমন না যে আজকে মধুর, কালকে মধুর থাকবে। বা প্রতিবেশীর সাথে যা হয় আরকি। প্রতিবেশী একটি দেশ থাকলে যেখানে সীমানা থাকে, যেখানে মানে সম্পর্কের লেনদেন থাকে নিয়মিত, এবং নিয়মিত সম্পর্ক যেখানেই বিরাজ করে সেই নিয়মিত সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, চিড় ধরবে, উত্থান হবে, পতন হবে, সবকিছুই হবে। এবং ভারতের বিষয়টি অনেক বেশি মাত্রায় আকর্ষণ হচ্ছিল এজন্যই, আপনি জানেন যে মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী আহ, যখন ডক্টর ইউনুসকে টেলিফোনে কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, টুইট করেছেন। তার মানে শুরুটা উনি করেছেন যতটুকু দরকার। কিন্তু জাতিসংঘের অধিবেশনে মানে বাংলাদেশের পক্ষ থেকে বসার পরিকল্পনা ছিল, কিন্তু সে বিষয়ে হয় নাই। এবং তার পরবর্তীতে এই বিমস্টেকের এই ব্যাংককে এটার আগ পর্যন্ত, এমনকি আহ, দেখা হওয়ার আগের দিন রাত পর্যন্ত কিন্তু মানুষের সবার মধ্যে একটা 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 অনিশ্চয়তা ছিল যে ভারতের সাথে বাংলাদেশের এই বৈঠকটা হচ্ছে কি হচ্ছে না। তার মানে এটা একটা আকর্ষণের জায়গা ছিল। এখন কেন দরকার এই বৈঠকটা, খুব একটা গুরুত্বপূর্ণ কিনা? আমি একদিকে যদি ভাবি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশের ভূ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা সব মিলিয়ে এটি একটি প্রয়োজনীয় একটি বৈঠক। আবার সেই সাথে বলতে চাই যে আমরা তো মাঝে মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন স্লোগানে, বক্তৃতায় ভারতকে তোয়াক্কা না করেই কথা বলতে চাই। আমরা বলতে চাই যে ভারতকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। এই বিষয়গুলো মানে ভারত কেন্দ্রিক কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশের রাজনীতি বিরাজ করে ভারতকে কেন্দ্র করে। এবং এই ভারতের পক্ষে বিপক্ষে কথা বলে কেউ খুব ভূয়সী প্রশংসা পায়, আবার ভারতের পক্ষে বিপক্ষে কথা বলে কেউ কারো আস্থা পায়, কারো অনাস্থার জায়গায় চলে আসে। তার মানে এটি একটি রাজনৈতিক জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি যদি আমি মনে করি আমাদের যে লিডারশিপ বলতে এখন তো নেতৃত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পুরো প্যাটার্নটা, পুরো চিত্রটা যদি আপনি দেখেন, আমি মনে করি প্রাপ্তি অপ্রাপ্তির বিশ্লেষণ থেকে আমি মনে করি এটি একটি বড় জিনিস এক্সপোজ হয়েছে মানুষের কাছে। এক্সপোজ হয়েছে কি, ডক্টর ইউনুসের নেতৃত্বের অবস্থানটা, খুব দৃঢ়তার অবস্থানটা মানুষের কাছে কিন্তু নিশ্চিত হয়েছে। এটি হচ্ছে যদি প্রাপ্তির জায়গা ধরেন, যে ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক মানের গ্লোবাল লিডার হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ভারতের মতন একটা বিশাল দেশের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের ধরন, কথা বলা, প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করা। এখন এটি আমরা বিভিন্ন গণমাধ্যমে, স্পেশালি সামাজিক মাধ্যমে বাংলাদেশের পক্ষে এক ধরনের বয়ান, নেগেটিভস, এবং ভারতের পক্ষে এক ধরনের নেগেটিভ হচ্ছে। কিন্তু এখন ডক্টর ইউনুস কোন কোন জায়গায় কিন্তু কথাগুলো বলেছেন। ডক্টর ইউনুস যেমন, যদি ধরেন আপনি শেখ হাসিনার প্রশ্নে যদি কথা বলে থাকে, তাহলে মানুষের আশার কথা উনি বলেছেন কি, মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়, এবং উনি এই কথাটি উত্থাপন করতে পেরেছেন কিনা, তেমন উনি উত্থাপন করতে পেরেছেন। এবং শেখ হাসিনা যে সকল কথাবার্তা ওই দেশে বলছে, সে বিষয়গুলো উত্থাপন করছে, যে শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক যে সকল বাণী আওড়াচ্ছে,
একটা ভিন দেশে বসে সেই বিষয়গুলোও কিন্তু মোদিকে কিন্তু উনি সরাসরি বলতে পেরেছেন। এবং সেই সাথে তিস্তা চুক্তির রিনিউর কথা থেকে শুরু করে তারপরে যদিও এই বৈঠকটি ধরেন আজকে হওয়ার কয়দিন পরে হলো, আপনি দেখেন ৭ মাস পর কিন্তু এই সাইড লাইনের বৈঠকটা হয়েছে ব্যাংককে। ৭ মাস পরে, ৭ মাসের মধ্যে কিন্তু কোনো বৈঠক হয় নাই। এবং এই যে বৈঠকটা হয় না এবং ৪০ মিনিটের এই বৈঠকটির তাৎপর্য যদি আমরা ব্যাখ্যা করি, এই তাৎপর্যের ব্যাখ্যাটি আপনি কি পেলাম, কি পেলাম না সেটি করার থেকে আমি মনে করি লিডারশিপের অবস্থানটাকে একটু চিহ্নিত করা উচিত। কারণ সবাই তো ব্যাখ্যা দিচ্ছে এখানে বিভিন্নভাবে। এবং আমাদের সম্পর্কের যে জটিলতা বাংলাদেশের সাথে ভারতের এবং সেই জটিলতার সাথে যে আশঙ্কা, স্পেশালি এই জটিলতা এবং আশঙ্কা সবকিছু কিন্তু অ্যাড্রেস হয়েছে। সেভেন সিস্টারের কথা কিন্তু দেখেন বলে আসছে আমাদের ডক্টর ইউনূস সাহেব যেদিন উনি বাংলাদেশে ঢুকেছেন প্যারিস থেকে, এবং ঠিক তার আগ মুহূর্ত থেকে উনি বলেছেন যে আমরা কিন্তু এই যে সেভেন সিস্টারের ইস্যুটা আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবো, আমরা তাদের সাথে বার্গেনের জায়গায় থাকতে পারবো, আমাদের অবস্থানটা কোনোভাবেই ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই, আমাদের হাতে কিন্তু নাটাই আছে। এবং আমরা এটা নিয়ে আমরা খেলতে চাই না, আমরা এটা নিয়ে বাংলাদেশ না এই ভূ রাজনীতিতে প্রপার ভূ পলিটিক্যাল জিও পলিটিক্যাল প্র্যাকটিস ডেভেলপ করতে চাই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার আগ মুহূর্তে কিন্তু তার চীনের সাথে এই চীন সফরটা হয়েছে। মানে আপনি চীন সফরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ভারতের কাছে। ভারতের কাছে গুরুত্বপূর্ণ জায়গার পাশাপাশি ডক্টর ইউনূসের সীমান্তে হত্যার ব্যাপারে বলেছেন। ডক্টর ইউনূস যে অ্যা আরো কয়েকটা বিষয় যে উনি স্পষ্ট করে বলতে পেরেছেন এবং সেগুলো যে আমরা জানতেও পেরেছি। কারণ আপনি দেখবেন অন্যান্য সরকার, হাসিনা সরকারের আমলে আমরা প্রায় অনেক কথাই কিন্তু আমরা খুব খোলামেলা জানতে পারি না। কি আলোচনা হয়েছে, কি ধরনের কথা উনি কি ধরনের প্রস্তাব করেছেন, কি ধরনের বার্গেন করেছেন, কি ধরনের জিনিস টেবিলে ছেড়েছেন। মানে আমি আপনার প্রশ্নটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির প্রশ্ন তো আপনার থাম্বনেইলে আমি প্রাপ্তি অপ্রাপ্তি এই বিষয়টাকে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্টে না দেখে আমি দেখতে চাই একটা লিডারশিপ পয়েন্ট অফ ভিউতে, নেতৃত্বের প্রশ্নে। এবং নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশের প্রাপ্তি রয়েছে এখানে অনেক। কারণ বাংলাদেশকে বাংলাদেশকে আমলে আনতে হয়েছে এবং আমরা আমরা যে জাতিগতভাবে আমাদের যে অবস্থানটা বা আমাদের আমাদের যে মানসিক স্ট্যান্ড, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা আমাদের মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই, আমরা সম্মান চাই, আমরা আমাদের অবস্থানটাকে নিশ্চিত করতে চাই যে আমরা কি, এবং সেই অবস্থানটা নিশ্চিত করতে পেরেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি অনেক কথা বলি, এই সরকারের বিরুদ্ধে আমি অনেক সমালোচনা করি, কিন্তু যখনই নেতৃত্বের বিষয়গুলো আমার চোখে পড়ে এবং নেতৃত্বের ধরনগুলো যখন আমি দেখি, তখন আমি কিন্তু পুলকিত হই। আমি আনন্দিত হই, আলোড়িত হই। এবং আলোড়িত হই এজন্যই হই যে আমাদের নেতৃত্ব সেভাবেই গড়ে উঠছে এবং উঠবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বিশ্ব মাত্রায় তৈরি করার জন্য। এবং আমি মনে করি এটাই আমার দৃষ্টিতে। কারণ আমি আর অনেক চুলচেরা বিশ্লেষণ করতে পারতাম। সেটি না করে আমি বলতে চাই ডক্টর ইউনূসের নেতৃত্ব, মোদির সাথে বৈঠকটা সেটি আমাকে দৃষ্টি কেড়েছে। অনেক সমালোচনা হয়েছে। আমি নিজেও করতে পারি অনেক সমালোচনা। আপনি তার প্রেস সেক্রেটারি কথা বলেছে ধরেন, তার কথা সে কেন বলবে? অনেকেই বলেছে। এটি তো পররাষ্ট্র সচিব প্রেস ব্রিফিং করতে পারত। যেটি সেটি অনেক প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র সচিব কিন্তু অনেকবারই বলেছে যখন ভারত বাংলাদেশের প্রশ্নে যত কম কথা বলা যায় তত ডিপ্লোম্যাটিক্যালি তত বেশি ভারতকে হ্যান্ডেল করা যাবে। আমার ওই কথাটা তার কিন্তু আমার মাথায় এসেছে। এবং আমার কেন জানি মনে হচ্ছে উনি ওই স্ট্র্যাটেজি খুব ফলো করছেন তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের বিরুদ্ধেও আমার অনেক বক্তব্য রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন। সরি উপদেষ্টার কথা বলছি। জি। তৌহিদ সাহেব উপদেষ্টার কথা বলছি, রাইট। এবং সচিবও বলতে পারত প্রেস ব্রিফিং। এবং আমার মনে হয় উনারা একই সুতায় গাঁথা। উনারা ভারতের প্রশ্নে এবং কিংবা ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ তে উনারা কথাবার্তা অনেক কমই বলতে চান মনে হচ্ছে। এবং সেটি যদি দেশের স্বার্থে ভালো হয়, ভালো। এগুলো নিয়ে সমালোচনা আমরা করতেই পারি। অনেক সমালোচনা আসতেই পারে। কিন্তু সেই সমালোচনাগুলো কতটুকু গঠনমূলক, কতটুকু দেশের স্বার্থে নিয়োজিত। এবং যখনই বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশ্নে কথা বলবো, তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধোলাই করতে পারবো। কিন্তু যখন বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কথা বলতে চায় বা বলে, তখন আমরা যারা কথা বলি মিডিয়াতে, বাংলাদেশের মানুষগুলোকে একাট্টা করে ফেলা উচিত সেই প্রশ্নে। এবং তাই আমি মনে করি
ডক্টর ইউনূস যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফেস করবে, তখন আমি ডক্টর ইউনূসের প্রশ্নে কোন ধরনের প্রশ্ন আনতে চাই না। ডক্টর ইউনূসের নেতৃত্বের বিষয়ে আমি কোন ধরনের শঙ্কা দেখাতে চাই না। অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি।